আমরা ভোর ৫টার সময় রওনা দিছি, কিন্তু যে পরিমাণে জ্যাম রে ভাই, এখনো গাজীপুর ফ্লাইওভারে উঠা জ্যাম ঠেলতেছি। এই জ্যাম কবে যে শেষ হবে, কোথায় পর্যন্ত যে আছে কে জানে। রাস্তা আছে উপরে, কিন্তু ক্ষেতের ভিতর দিয়ে যাচ্ছি ঢাকা থাকি। হ্যাঁ, বাঙালির কত বুদ্ধি, বাঙালির একটা রাস্তা বন্ধ হলে হাজারটা রাস্তা খুলে দিয়ে দেয় বাঙালি। এই যে ক্ষেত বাড়ি, তার সাইডে একটু ভূমিধস হয়েছে রাস্তার, ওইটাই রাস্তা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আর আমার আব্বু যাইতেছি গ্রামের বাসা। তো আমার ড্রিম বাইক KTM ডিউক 125। এখন আছি বর্তমানে আমরা গাজীপুর ফ্লাইওভারে। আমরা ভোর ৫টার সময় রওনা দিছি, কিন্তু যে পরিমাণে জ্যাম রে ভাই, এখনো গাজীপুর ফ্লাইওভারে উঠা জ্যাম ঠেলতেছি। এই জ্যাম কবে যে শেষ হবে, কোথায় পর্যন্ত যে আছে কে জানে, আল্লাহ ভালো জানে। কিন্তু তারপরেও যাইতে হবে। আমরাও বের হইলাম, আস্তে আস্তে সূর্য মামাও বের হয়ে গেল, কিন্তু আর যমুনা সেতুর কাছে যাইতে পারলাম না। রে ভাই, এত জ্যাম, আর মানুষ গাদাগাদি করে যাইতেছে। ঈদের 2 দিন আগে কষ্ট করে বাসায় যাইতেছে, ঈদ করতেই হবে ফ্যামিলির সাথে। ব্রিজের নিচ দিয়ে আসছিলাম, ভাবছিলাম যে ফাঁকা রাস্তা পাবো, কিন্তু সেই গ্যামজাম। তারপরেও নিজে রাস্তা করে নিতে হয়, ধুলাবালি দিয়েই চলে যাব আমরা। এই হচ্ছে আমার বাবা গ্যামজামে গাড়ি টানতেছে, আমি নামে পড়লাম, আমার কোমর ধরছে। আপনাদের সামনে দেখায় কি পরিমাণে জ্যাম। ওই যে দেখেন, এই জ্যাম মনে হয় যমুনা সেতু অবধি চলে গেছে। বাপরে বাপ, আমি তাই একটু হাঁটাহাঁটি করতেছি, কোমরের একটু কলকবজা নড়াই, কারণ ভোর ৫টা থেকেই বাইকে উঠে বসে আছি। রাস্তা আছে উপরে, কিন্তু ক্ষেতের ভিতর দিয়ে যাচ্ছি ঢাকা থাকি। হ্যাঁ, বাঙালির কত বুদ্ধি, বাঙালির একটা রাস্তা বন্ধ হলে হাজারটা রাস্তা খুলে দিয়ে দেয় বাঙালি। এই যে ক্ষেত বাড়ি, তার সাইডে একটু ভূমিধস হয়েছে রাস্তার, ওইটাই রাস্তা বানাই দিয়ে গেছে ব্রিজের নিচ দিয়ে। এখন রাস্তা কি বন্ধ না? এই পাশ দিয়ে গেলে ইয়া লাগবে, মাউন্টেন বাইক লাগবে। যাবো কই এখন? ব্রিজের নিচ দিয়ে তো আইলাম, এখন রাস্তায় আইলাম তো ক্ষেত বাড়ির মাছ দিয়া, কিন্তু এখন রাস্তায় উঠি কখন পাশ দিয়া। আল্লাহ, অবশেষে আবার ঘুরিলেও লাগবে। আল্লাহু আকবার। যাই, দেখা যাক শেষ পর্যন্ত রাস্তা কোন জায়গায় ওঠে। ঢাকা থেকে আসা ক্ষেতবাড়ি মাছ দিয়ে ব্যাগ দিয়ে আবার ঢাকা। ক্ষেতবাড়ি দিয়ে আসিয়া রাস্তা পাইলাম, ঢাকার ব্যাগ হওয়ার লাগে নাই। বাঙালির বুদ্ধি দেখো, রাস্তা জ্যামটা কি হয়েছে, নতুন রাস্তা তৈরি হয় না, নিচ দিয়ে নামাই দিয়ে যাবো, পারলে হাঁটাই নিয়ে যাবো। ঠিক আছে ভাই, আসেন আসেন। হ্যাঁ, তাও যাইতে হবে, ঈদ করতে হবে পরিবারের সাথে। যমুনা সেতুর টোল প্লাজার সামনে এদিকে সবাই রেস্ট নিতেছে। যে পরিমাণে ধুলা ছিল, রাস্তার কাজ চলতেছিল, সবাই জায়গায় রেস্ট নিতেছে কেমন ভাবে। সবাই কেউ মোটরসাইকেলও রেস্ট দিতেছে, কেউ আমরা একবারে ওই মাথা যায় রেস্ট দিব, মানে টোলটা আর কি কমপ্লিট করে। এইখানে বঙ্গবন্ধু সেতুর রিসোর্ট আছে, আপনারা যে কেউ চাইলে রেস্ট নিতে পারেন। অনেক ধুলা টুলা, ঝড় বাতাস অতিক্রম করে এই মাথা, পদ্মা সেতু না, বঙ্গবন্ধু সেতু। মোটরসাইকেল লেন, এটা মোটরসাইকেল লেন আলাদা করে দিচ্ছে। আল্লাহু আকবার, কি অবস্থা! এই লেন যে কতক্ষণে ক্লিয়ার হবে, ধুলায় অবস্থা ধুলো করছে। আমার লিটার যে প্যানেটা কি সাদা হয়ে গেছে। বাপ
উদয় মুসিয়া বারবার পরে গাড়ি ব্রেক করে খালি ঝালা দিলে কলটা খালি এই যে ব্যাগ খালি ঝালা দিলে কারখানা দেখিলে মাথা নষ্ট উল্টা পাশে যায় লাইন জ্যাম করে দিয়ে দিছে কেন রে ভাই এক লাইনে থাকলে সমস্যা দেন 2 দিন পরে যাই দিই তাও তো ভালো ছিল উল্টা লেনে যায় উল্টা পাশের লোকদের হয়রানি করার কি দরকার বাহ হোয়াট ইজ সবার হাতে ফোন সবাই ক্যামেরাম্যান সবাই ইউটিউবার যে জ্যাম যমুনা নদী পুরাই শুকিয়ে গেছে তো এখন আছি যমুনা সেতুর এই পারে গাড়িটা রেস্ট দিতেছি আর ব্যাগটাও বাধা দিতেছি কাঁধে প্রচুর ব্যথা শুরু হয়ে গেছে তাই গাড়িও একটু রেস্ট দেই আর ব্যাগটাও একটু বাঁধে নেই তারপরে বাকি কথা হবে ভাবছিলাম যে যমুনা সেতুর পরে ফাঁকা রাস্তা পাবো আমি রাইড করব কিন্তু ফাঁকা তো যেমন তেমন এইদিকেও সেম জ্যাম তারপরেও একটু ফাঁকা ফোঁকায় রাইড করতেছি প্রচুর পরিমাণে গাড়ি রাশ আগে জ্যামটা পার হই তারপর আপনাদের সাথে কথা বলতেছি বন্ধ করছি বসো লাগিয়েছে তোমার ওইখানে অনেক পরিমাণে ধুলা ছিল আর রাস্তার কাজ করতেছিল এক লেন দিয়ে সবাইরে যাইতে হইতেছিল আর ওই পাশে অপোজিট সাইডে ছিল আরেক লেন মাঝখানের রাস্তার কাজ মনে হয় হয়েছে আর এই পাশে আমরা যেখানে বাইক নিয়ে পড়ে গেছিলাম ওইখানে অনেক পরিমাণে বালু ছিল এক লেন দিয়ে সবাই যাচ্ছিল তো আমার হয়েছে একটু স্পিড ভালো ছিল তেমন বেশি না 30-এর মতো ছিল ব্রেক ধরতে ধরতেও তারপরেও যা সামনের হোন্ডাটারে লাগাই দিছি কিন্তু ক্ষতি তেমন হয় নাই কারো কিছু আমার বাবা শুধু পড়ে গেছে আমি বাইক হেলাই দিছি এই আর কি বাবারও সেরকম ক্ষতি হয়নি লাগেও নাই বাবা বলতেছিল আর ওই সামনের হোন্ডাটারও কিছু হয়নি তো আমরা সেফলি এখন যাব এই আর কি তাই আসার সময় বা যাওয়ার সময় লং রুটে যখনই জার্নি করবেন একটু সাবধানে রাইড করবেন স্পেসিফিক্যালি বাইক নিয়ে যখন রাইড করবেন একটু সাবধানে চলাফেরা করবেন রাইড করবেন কারণ দুর্ঘটনা বলে কয়ে আসে না তো হ্যাভ এ সেফ জার্নি এখন বাজে 2:20 আমরা এখন বগুড়া পার হয়েছি গোবিন্দগঞ্জের কাছাকাছি তো নামাজেরও সময় হয়ে গেছে এই জন্য এখানে ব্রেক দিলাম একটা মসজিদ আছে এখানে নামাজ টামাজ করলাম বারোটায় নামাজ এই যে মসজিদে পড়লাম মসজিদের নাম দেখে নেই যাই হোক রাস্তায় যে পরিমাণে ধুলা আর জ্যাম জ্যাম মনে করছিলাম যে ফাঁকাই হবে কিন্তু না তো এখন দেখা যায় গোবিন্দগঞ্জের এই পাশ দিয়ে লোকাল রাস্তা দিয়ে আমাদের বাসা যাওয়া যায় গ্রামের ভিতর দিয়ে ফুলবাড়ি হয়ে চিরগঞ্জ দিয়ে যাওয়ার চেষ্টা করব দেখি পারি কিনা না হলে হাইওয়ে দিয়ে যেতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে এই যে পরিমাণে জ্যাম আর যে পরিমাণে ধুলা আব্বু এখানে এক আঙ্গুলি গাছের লোকেশন নিতেছে অনেক তারপরে আমরা যাবো তো দেখা হবে